জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর হুঁশিয়ারিতেও দমছেন না হুমায়ুন। রেজিনগরে কাকে প্রার্থী করছেন জানেন? প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন, সরকারের স্পষ্ট নির্দেশে তোলপাড়। শুধু অনুব্রত নন, ঋতব্রতপন্থী তৃণমূলের জেলা সভাপতি পদে একের পর এক মমতা ঘনিষ্ঠ। ভারতের ওপর এবার 500% শুল্ক চাপাবে আমেরিকা, নতুন বিল আনতে চলেছে মার্কিন কংগ্রেস। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাননি, এই ভুলে আটকে যাচ্ছে আপনার পাওনা। মহিলাদের বাস যাত্রায় বড় বদল, 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে ফ্রি ভ্রমণের নিয়ম। অপরাধের মূলে মাদক বেআইনি মদ, রাজ্য জুড়ে 2 সপ্তাহের বড় অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজনীতিতে জোর পরিবর্তন, কাল কি হবে জানি না, কেন এই কথা বললেন দিলীপ ঘোষ? বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, কি থাকছে, কারা পাচ্ছেন? যারা আমাকে জেল খাটিয়েছে, বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক। পিএফ গ্রাহকদের জন্য বিরাট সুখবর, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকছে 8.25% হারে সুদের টাকা। এই কারণেই আমি হেরেছি, বিস্ফোরক অধীর চৌধুরী। সুগার, প্রেসার সহ 39টি দরকারি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। বিজেপি করার অপরাধে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। ডানকুনিতে 600 কোটির লগ্নি, লাক্সকোজি কারখানা সম্প্রসারণের শুভেন্দু। এক দেশ এক ভোট হলে দেশের 7 লক্ষ কোটি টাকা সাশ্রয়। নিয়োগের 48 ঘন্টার মধ্যে সিথি থানার মহিলা ওসিকে অপসারণ। পুষ্পা ফিনিশ, চাপের মুখে স্ত্রীর হাতে জনে জনে টাকা কাটমানি ফেরাচ্ছে জাহাঙ্গীরের সেনাপতি। সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে নিখোঁজ হায়দ্রাবাদের ব্যবসায়ী দম্পতি। 40 বছর ধরে বিজেপি করি, বৈঠকে তৃণমূল নেতাদের সঙ্গে চাও খেলেন না নীলাদ্রি শেখর। বাংলায় শিল্পের খরা কাটাতে টাটা বিড়লাদের পায়ে ধরতেও রাজি তাপস। গ্রান্ট ইন্ড এইডদের বকেয়া ডিএডিআর নিয়ে বড় বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের। কাছেই রাখুন ছাতা, কলকাতা সহ 7 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সরকারি স্কুলে 80 লক্ষ পড়ুয়ার হাহাকার, স্কুল ছুট রুখতে কড়া পদক্ষেপ সরকারের। অপরাধীদের জন্য করা দাওয়াই, জামিন অযোগ্য ধারায় 12 মাসের জেল। নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। দুর্গাপুজোয় এলাহি ছুটি, এবার কি রেকর্ড গড়বে রাজ্য সরকার? দিদির হাত ছেড়ে অনুব্রত এবার ঋতব্রতপন্থী, পেলেন বড় দায়িত্ব। দেশে ফিরলেন নির্মল ঘোষ, সিবিআই কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ছাদের চাবি নেই, মন্ত্রীর ধমকের 24 ঘন্টার মধ্যে অ্যাকশনে বারাসাত হাসপাতাল। কালীঘাট তৃণমূল ছেড়ে কি এবার ঋতব্রত তৃণমূলের নির্মল ঘোষ? বাম আমলে 2 লক্ষ কোটি, তৃণমূল জমানায় ঋণ বেড়ে 4 গুণ। সিঙ্গুরের 20 বছর পর উলটপুরাণ, জমি অধিগ্রহণের বড় ঘোষণা শুভেন্দুর। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে আজ থেকেই বন্ধ হয়ে গেল বাঁকড়ার এই মসজিদ। 4 দশক পর মোদির হাত ধরে তৈরি হলো ইতিহাস, গর্বে মাথা উঁচু 140 কোটি ভারতীয়ের। শুভেন্দুর সাক্ষাতে কেঁদে আকুল ইন্দ্রজিতের বাবা। 900 টাকা তুলতে গিয়ে 760 কোটির হদিশ, ছাত্রীর অ্যাকাউন্টে বিপুল টাকা। বন্ধ নামাজ পড়া, বাতিল হলো এন্ট্রি পাসও, সরছে দমদম বিমানবন্দরের মসজিদ। বাড়িতে এখনো 2000 টাকার নোট পড়ে আছে, বড় আপডেট দিল আরবিআই। দেশে ফিরলেই ফাঁসি কার্যকর, হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হুঙ্কার বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দুর হুঁশিয়ারিতেও দমছেন না হুমায়ুন। রেজিনগরে কাকে প্রার্থী করছেন জানেন? নাম শুনেই চমকে উঠছে মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদের রাজনীতিতে ফের শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি এবং রাজনৈতিক চাপের মধ্যেও নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না হুমায়ুন কবির। রেজিনগর কেন্দ্রকে ঘিরে তিনি এমন এক প্রার্থীর নাম সামনে এনেছেন যা প্রকাশ্যে আসতেই গোটা জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত আগামী নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। শাসক ও বিরোধী উভয় শিবিরেই এখন একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত রেজিনগরের লড়াই কোন দিকে মোড় নেবে? হুমায়ুন কবিরের এই পদক্ষেপে দলের অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বলেও রাজনৈতিক মহলের দাবি। মুর্শিদাবাদের বহু নেতা ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছেন। আগামী দিনে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। রেজিনগর এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে। সব মিলিয়ে এই ঘটনায় মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাননি? এই ভুলে আটকে আছে আপনার পাওনা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা এখনও পাননি বহু মহিলা। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে উপভোক্তাদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ বাড়ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বেশ কিছু সাধারণ ভুলের কারণে বহু মানুষের টাকা এখনও অ্যাকাউন্টে পৌঁছয়নি। আবেদনপত্রে ভুল তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত না থাকা, KYC অসম্পূর্ণ থাকা, নামের বানানে ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বরের গরমিল, অসম্পূর্ণ নথি জমা দেওয়া এবং আবেদন যাচাই সম্পূর্ণ না হওয়ার মতো একাধিক কারণে টাকা আটকে রয়েছে। সরকার তাদের দ্রুত নিজেদের নথি যাচাই করার পরামর্শ দিয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ভুল সংশোধনের আবেদন করার কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ভুলগুলি সংশোধন করা গেলে আটকে থাকা টাকা খুব দ্রুত অ্যাকাউন্টে জমা পড়তে পারে। ফলে যারা এখনও ৩,০০০ টাকা পাননি তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের তরফে বলা হয়েছে প্রকৃত উপভোক্তাদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না। মহিলাদের বাস যাত্রায় বড় বদল। ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে ফ্রি ভ্রমণের নিয়ম। মহিলাদের জন্য বাসের বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। সরকারের দাবি প্রকৃত সুবিধাভোগীদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া এবং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়মে কিছু অতিরিক্ত নথি বা পরিচয়পত্র দেখানোর প্রয়োজন হতে পারে বলেই জানা যাচ্ছে। এই ঘোষণার পর বহু মহিলা যাত্রীর মধ্যে কৌতূহল এবং উদ্বেগ দুই তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন নতুন নিয়মে কারা এই সুবিধা পাবেন এবং কি কি পরিবর্তন হতে চলেছে। পরিবহন বিশেষজ্ঞদের মতে নতুন ব্যবস্থার ফলে পরিষেবার অপব্যবহার কমবে এবং প্রকৃত উপভোক্তারাই বেশি সুবিধা পাবেন। রাজ্য সরকারের তরফে শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হতে পারে। ফলে ১ আগস্টের আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম। কি থাকছে, কারা পাচ্ছেন, না পেলে কি করণীয়? আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। ফর্মে পরিবারের সদস্যদের নাম, পরিচয়পত্রের তথ্য, ঠিকানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করতে হবে। সরকার চাইছে যোগ্য কোনো পরিবার যেন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। তাদের বাড়িতে এখনও ফর্ম পৌঁছয়নি তাদের স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকেন্দ্র বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বহু গরিব এবং নিম্নবিত্ত পরিবারের চিকিৎসার খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফর্ম সঠিকভাবে পূরণ করা এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া অত্যন্ত জরুরি। এই উদ্যোগের ফলে স্বাস্থ্য পরিষেবার সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। PF গ্রাহকদের জন্য বিরাট সুখবর। কবে থেকে অ্যাকাউন্টে ঢুকছে 8.25% হারে সুদের টাকা? দেশের কোটি কোটি PF গ্রাহকদের জন্য বড় সুখবর সামনে এসেছে। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা বা EPFO 8.25% হারে সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। বহু চাকরিজীবী দীর্ঘদিন ধরে এই সুদের টাকার অপেক্ষায় ছিলেন। EPFOর তরফে জানানো হয়েছে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে গ্রাহকদের অ্যাকাউন্টে এই অর্থ জমা পড়বে। এই সুদের টাকা জমা হলে কোটি কোটি কর্মচারী সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে অবসর পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রাহকদের নিজেদের PF ব্যালেন্স নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমেও সহজেই অ্যাকাউন্টের তথ্য দেখা যাবে। এই ঘোষণার পর দেশজুড়ে PF গ্রাহকদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে এবং অনেকেই দ্রুত সুদের টাকা জমা পড়ার অপেক্ষায় রয়েছেন। সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই গ্রান্ট ইন এইডদের বকেয়া DA DR নিয়ে বড় বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের।
গ্রান্ট ইন এইডভুক্ত কর্মী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ ও ডিআর নিয়ে ফের বড় বার্তা দিল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ অথবা তার পরের সপ্তাহের মধ্যে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। দীর্ঘদিন ধরে নিজেদের প্রাপ্য মহার্ঘ ভাতা এবং ডিআরনেস রিলিফের দাবিতে আন্দোলন করে আসছেন হাজার হাজার কর্মী ও পেনশনভোগী। মূল্যবৃদ্ধির এই সময়ে বকেয়া ভাতা না পাওয়ায় বহু পরিবার আর্থিক সংকটের মধ্যে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, কর্মীদের ন্যায্য পাওনা দ্রুত মিটিয়ে দেওয়া উচিত। সংগঠনের নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়ার আশাও রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা না হওয়ায় কর্মীদের মধ্যে উদ্বেগ বজায় রয়েছে। এই পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যের হাজার হাজার কর্মী এবং অবসরপ্রাপ্তরা এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে এই ইস্যুতে বড় সিদ্ধান্ত এলে বহু পরিবার আর্থিকভাবে স্বস্তি পেতে পারে। কাছেই রাখুন ছাতা, একটু পরেই ভারী বৃষ্টি শুরু। কলকাতা সহ এই 7 জেলায় রবিতে বাড়বে আরও। রাজ্যের আবহাওয়ায় ফের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অনুকূল পরিস্থিতির কারণে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা ছাড়াও আরও 7টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় কারণে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। যাদের জরুরি কাজে বেরোতে হবে তাদের সঙ্গে ছাতা বা রেইনকোট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে যান চলাচলেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আগামী কয়েকদিন আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। বাড়িতে এখনও 2000 টাকার নোট পড়ে আছে, আর কি বদলানো যাবে? বড় আপডেট দিল আরবিআই। 2000 টাকার নোট নিয়ে ফের বড় আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এখনও বহু মানুষের বাড়িতে এই নোট পড়ে রয়েছে। অনেকেই জানতে চাইছেন এই নোট এখনও বদলানো যাবে কিনা এবং তার জন্য কী নিয়ম রয়েছে। আরবিআই জানিয়েছে, নির্দিষ্ট পদ্ধতি মেনে এখনও 2000 টাকার নোট জমা বা বদল করার সুযোগ রয়েছে। তবে এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম এবং শর্ত প্রযোজ্য হবে। বিশেষজ্ঞদের মতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং সরকারি নির্দেশিকা মেনে চললেই সমস্যার সমাধান সম্ভব। আরবিআইয়ের এই ঘোষণার পর বহু মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। যাদের কাছে এখনও 2000 টাকার নোট রয়েছে তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থনৈতিক স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে এই প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। ফলে সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশে ফিরলেই ফাঁসি কার্যকর, হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হুঙ্কার বিএনপির। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিতকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। তার প্রত্যাবর্তনের বার্তার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল বিএনপি। দলের কয়েকজন নেতা কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শেখ হাসিনার সমর্থকরাও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশ বিদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আগামী দিনে এই ইস্যু আরও বড় রাজনৈতিক সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং তা ঘিরে বিরোধী শিবিরের প্রতিক্রিয়া এখন বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে।